আল কুরআনুল কারীম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা দেখছেন এনটিভির প্রতিদিনের নিয়মিত আয়োজন কোরআনুল কারীম। আপনাদের সবাইকে কোরআনুল কারীমের এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। কোরআনে কারীমের সর্ববৃহৎ সূরা এবং মাদানী সূরা সূরা আল বাকারার 138 নম্বর আয়াতে কারিমা থেকে 141 নম্বর আয়াতে কারিমা, এই কয়টি আয়াতে কারিমার সাধারণ সরল তরজমা এবং সংক্ষিপ্ত তাফসির নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোর মধ্যে এরশাদ করেন, সিবগাত আল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগাহ, আল্লাহর চাইতে রঙের দিক থেকে অধিক সুন্দর আর কার রং হইতে পারে। ওয়া নাহনু লাহু আবিদুন, আর আমরা তো একমাত্র তাঁরই ইবাদতকারী। কুল আতুহাজ্জুনানা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম রাসূল, যারা আপনার সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে তর্ক বিতর্ক করে তাদেরকে বলুন যে তোমরা কি আল্লাহর ব্যাপারে আমাদের সাথে তর্ক বিতর্ক করতে চাচ্ছ। ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, অথচ তিনি আমাদেরও রব, তোমাদেরও একমাত্র রব। ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আমাদের আমল আমাদের জন্য, তোমাদের আমল তোমাদের জন্য। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আমরা তো একমাত্র আল্লাহর প্রতি ইখলাসের সাথে আমরা ইবাদত করি। আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতা কানু হুদান ওয়া নাসারা, তোমরা কি বলতে চাচ্ছ যে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশধরেরা এই সমস্ত নবী রাসূলগণ ইহুদি অথবা খ্রিস্টান ছিলেন। কুল আআনতুম আ'লামু আমিল্লাহ, রাসূল আপনি বলুন এই ব্যাপারে তোমরা বেশি জানো না আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন। ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটি সাক্ষ্য তোমাদের কাছে থাকার পরেও যারা এই সাক্ষ্যটিকে গোপন করে তাদের চেয়ে বড় জালেম আর কে হইতে পারে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা কিছু করো এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বেখবর নন। তিলকা উম্মাতুন কাদ খালাত, এই উম্মত যারা ছিল ইতিপূর্বে তারা অতিবাহিত হয়ে গিয়েছে। লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম, তারা যা উপার্জন করেছে তা তাদের জন্য, তোমরা যা উপার্জন করবে তা তোমাদেরই কাজে লাগবে। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা কি কাজ করতো এই ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না। এই ছিল আয়াতে কারিমাগুলোর সরল তর্জমা। এবার আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথম 138 নম্বর আয়াতে কারিমায় যে বিষয়টি বলছেন সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে রঞ্জিত হওয়ার জন্য বলছেন। তো আল্লাহর রং বলতে কি বোঝানো হয় এই বিষয়টি আমাদের বোঝা দরকার। এবং আল্লাহ পাক বলছেন যে ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চাইতে আর সুন্দর রং কার রং হতে পারে। এই রঙের প্রসঙ্গ এখানে আসার কারণ হলো ইহুদিরা যখন কোনো ব্যক্তি ইহুদি ধর্ম গ্রহণ করে তখন তাকে একটা রঙিন পানি দিয়ে তাকে গোসল করাইতো, এবং এই পদ্ধতিটি খ্রিস্টানদের মধ্যেও প্রচলিত আছে। তারা যখন কাউকে ব্যাপটিস করে তখন তারা এই রং দিয়ে, হলুদ রং দিয়ে তারা গোসল করায়। এটা বিভিন্ন ধর্মে প্রচলিত একটি বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় তাদের এই রং দিয়ে গোসল করানো
যে এর মাধ্যমে তারা যে মনে করে লোকটি পবিত্র হয়ে গেল, মানুষটি মানে পুরোপুরি ধর্মে প্রবেশ করলো, এই যে তাদের ভিতরে বিভিন্ন ধরনের চিন্তা চেতনা, আল্লাহ রাব্বুল আলামিন তা বাতিল করে আল্লাহ পাক বলেন এই রং দিয়ে গোসল করানোর মধ্যে কোনো ধরনের কোনো কল্যাণ নেই, বরং কল্যাণ হলো সেবাগাত আল্লাহ, কল্যাণ হলো আল্লাহর রং দিয়ে রঞ্জিত হওয়া। আল্লাহর রং দিয়ে রঞ্জিত হওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনা তাওহীদের ভিত্তিতে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, আল্লাহর নির্দেশ মানা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেন তা করা, আল্লাহ রাব্বুল আলামিন যা করতে নিষেধ করেন তা থেকে বিরত থাকা, এটাই হলো আল্লাহর রঙে রঞ্জিত হওয়া। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পদ্ধতি দিয়ে জীবনকে সাজানো, এটাই হলো সেবগাতুল্লাহ। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার কেউ যদি অনুসরণ করে, আল্লাহ পাক ঘোষণা দেন সেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার সুন্নতকে অনুসরণ করো। এই সুন্নত অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ, বান্দা আল্লাহকে ভালোবাসা, আল্লাহ বান্দাকে ভালোবাসা, দুই মাহাব্বা, দুই ভালোবাসার মাধ্যম হলো ইত্তেবাউস সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সেবগাত আল্লাহ বলে, আল্লাহর রং বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পরিপূর্ণরূপে জীবনে ধারণ করার জন্য নির্দেশনা দিয়েছেন। এই আয়াতের শেষে আল্লাহ পাক বলছেন ওয়া নাহনু লাহু আবিদুন। এই সেবগাত আল্লাহ মানে কি, এটার মূল ব্যাখ্যা শেষ অংশেই, ওয়া নাহনু লাহু আবিদুন, যে আমরা তো একমাত্র আল্লাহরই ইবাদত করি। তো যেহেতু একমাত্র আল্লাহর ইবাদত করি, এই একমাত্র তাওহীদের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, এটাই হলো সেবগাতুল্লাহ, এটাই আল্লাহর রং। তাহলে বোঝা গেল যে ইবাদত যদি একমাত্র আল্লাহর হয় এবং যারা আল্লাহর ইবাদত করেন একমাত্র তাওহীদের ভিত্তিতে, তারাই আল্লাহর রঙে রঞ্জিত। আর যারা আল্লাহর ইবাদত থেকে দূরে, আল্লাহর ইবাদত থেকে গাফেল, তার অর্থ হলো তারা আল্লাহর রঙে রঞ্জিত হয় নাই। এরপরে 139 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন যে আল্লাহকে নিয়ে বাদানুবাদ, আল্লাহকে নিয়ে তর্ক বিতর্ক। আল্লাহকে নিয়ে তর্ক বিতর্ক বলতে মানে আল্লাহ আছেন এই ব্যাপারে কারো দ্বিমত ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ সবাইকে রিজিক দেন, আল্লাহ সব কিছু পরিচালনা করেন, এই ব্যাপারে তাদের আপত্তি না। তাদের যে আপত্তিটা সেটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত হলো আল্লাহ হলেন একমাত্র রব, আল্লাহ রাব্বুল আলামিন হলেন একমাত্র মাবুদ। তারা এই পয়েন্টে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একমত না। তাদের বক্তব্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন রব ঠিক আছে, তবে তিনি ছাড়াও আরও রব আছেন, আল্লাহ ছাড়া আরও অনেক রব আছে, আল্লাহ ওই রবগুলোর প্রধান রব, আল্লাহ ছাড়া আরও অনেক মাবুদ আছে, তো আল্লাহ হলেন সেই মাবুদগুলোর প্রধানতম মাবুদ। যেটি সূরা সোয়াদের 5 নম্বর আয়াতে মুশরিকেরা কাফেরেরা যেটি বলছে, আল্লাহ পাক সেই কথাটি সেখানে তুলে ধরে। আল্লাহ পাক বলছেন, কাফেরেরা বলতো আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, যে অসংখ্য মাবুদের মধ্য থেকে একমাত্র আল্লাহকে আমরা মাবুদ ঠিক করব, এটি তো একটি মহা আশ্চর্যজনক বিষয়। তাহলে বোঝা গেল আল্লাহ নিয়ে বিতর্ক হলো মানে আল্লাহকে একমাত্র রব মানা, একমাত্র মাবুদ মানা,
এই জন্য এই আয়াতে আল্লাহ বলছেন ওয়াহুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, যে আল্লাহ তো একমাত্র আমাদেরও রব, তোমাদেরও রব। আর আমাদের আমলের ব্যাপারেও হিসাব নিকাশ আল্লাহর কাছে, তোমাদের আমলের হিসাব নিকাশও একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছে। আজকের তাফসির আমরা যেই আয়াতে কারিমাগুলোর উপরে আলোচনা করছি, সূরা আল বাকারার 138 থেকে 141 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত। তো আমরা 138 এবং 139 নম্বর আয়াতে কারিমা আমরা বিরতির পূর্বে আলোচনা করেছি। 139 নম্বর আয়াতে কারিমার শেষ দিকে আল্লাহ পাক বলছেন ওয়া নাহনু লাহু মুখলিসুন, যে আমরা তো একমাত্র আল্লাহকেই ইখলাসের সাথে মেনে নিয়েছি। মুখলিসুন, এই মুখলিসুন শব্দটি কোরআনে কারিমে অনেক আয়াতে আল্লাহ পাক ব্যবহার করেছেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ, ইখলাস থেকে মুখলিসুন। কোরআনে কারিমের একটি সূরাই আছে, সূরা আল ইখলাস, এবং সূরা আল ইখলাস সুলুসুল কোরআন, কোরআনে কারিমের 1/3 সমান। ইখলাস মানে হলো তাওহীদ, অর্থাৎ শিরিক মুক্ত থাকা, পরিপূর্ণ তাওহীদের উপরে থাকা। এটিকে কোরআনে কারিমের ভাষায় বলা হয় এটি ইখলাস। তো এখানে আল্লাহর ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে একজন ঈমানদার সে ঘোষণা দিবে যে ওয়া নাহনু লাহু মুখলিসুন, আমরা তো একমাত্র ইখলাসের সাথে আল্লাহকে মেনে নিলাম। 140 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি ইহুদি এবং খ্রিস্টানদের ভ্রান্ত বিশ্বাস আল্লাহ পাক দূর করেছেন, এবং এই ভ্রান্ত বিশ্বাসটি যেন কারো মধ্যে অনুপ্রবেশ না করে সে ব্যাপারে আল্লাহ পাক সতর্ক করেছেন। বিষয়টি ছিল ইহুদি এবং খ্রিস্টান এরা এমনভাবে ইব্রাহিম আলাইহিসসালামকে এবং ইব্রাহিম আলাইহিসসালামের 2 সন্তান ইসমাইল আলাইহিসসালাম এবং ইসহাক আলাইহিসসালামকে, এরপরে ইয়াকুব আলাইহিসসালামকে, ইয়াকুব আলাইহিসসালামের বংশের বাকি নবী রাসূলদেরকে তারা এমনভাবে উপস্থাপন করত, এমনভাবে তুলে ধরত যে মনে হয় যেন তারা ইহুদি ছিলেন অথবা নাসারা ছিলেন। আসলে এই সমস্ত নবী রাসূল আম্বিয়া আলাইহিমুস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, নাসারাও ছিলেন না। তারা কি ছিলেন? তারা সত্যিকার অর্থে একজন মুসলিম ছিলেন। যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম তারা ছিলেন মুসলিমুন, তারা ছিলেন মুসলিম, এবং মানুষকে তারা মুসলিম হওয়ার জন্যই দাওয়াত দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক জায়গায় উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক বললেন যে তুমি মুসলিম হয়ে যাও, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আত্মসমর্পণকারী মুসলিম হয়ে গেলাম। তাহলে তাদের যে দাবি, তাদের যে আকীদা যে ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম তারা ইহুদি ছিলেন অথবা নাসারা ছিলেন, আল্লাহ পাক বলেন তোমরা কি এটাই বলতে চাও? আসলে আনতুম আ'লামু আমিল্লাহ, তোমরা বেশি জানো না আল্লাহ পাক বেশি জানেন। অর্থাৎ তারা ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। তো ইহুদি খ্রিস্টান কখন উৎপত্তি হলো? ইয়াকুব আলাইহিসসালামের অনেকগুলো সন্তান, আমরা সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিসসালামের যে ঘটনা আমরা দেখি সেখানে আল্লাহ পাক ইয়াকুব আলাইহিসসালামের সন্তানদের বর্ণনা করেছেন। তো ইয়াকুব আলাইহিসসালামের 12টি সন্তান। তো 12টি সন্তানের মধ্যে বড় সন্তান যে সন্তানটি তার নাম ছিল ইয়াহুদা। পরবর্তীতে এই মুসা আলাইহিসসালামের উম্মতেরা, এই বানি ইসরাইলেরা, তারা নিজেদেরকে আর মুসলিম পরিচয় না দিয়ে তারা ইয়াকুব আলাইহিসসালামের বড় সন্তান ইয়াহুদার নাম ধারণ করে তারা নিজেদেরকে আলাদা একটা গোষ্ঠী হিসাবে, সম্প্রদায় হিসাবে নিজেদেরকে ইহুদি পরিচয় দেওয়া শুরু করে। ঠিক একইভাবে ঈসা আলাইহিসসালামের অনেক পরে এসে ঈসা আলাইহিসসালামের উম্মতের মধ্য থেকে একটি অংশ তখন তারা নিজেদেরকে নাসারা পরিচয় দিতে শুরু করে। যেহেতু ঈসা আলাইহিসসালাম তাদেরকে বলছিলেন মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, যে যখন
ইব্রাহিম যখন ঈসা আলাইহিস সালাম হাওয়ারীদেরকে বলছিলেন মান আনসারি ইলাল্লাহ, তোমরা কে আমাকে আল্লাহর দিকে সাহায্যকারী হবে, তখন তার অনুসারীরা বলছিল নাহনু আনসারুল্লাহ, যে আমরাই তো আল্লাহর জন্য আপনাকে সাহায্যকারী। এই যে সাহায্যকারী আনসারুল্লাহ, মান আনসারি, এই কথাগুলো ঈসা আলাইহিস সালাম বলছিলেন, তারা বলছে, এখান থেকে তারা নিজেদেরকে নাসারা পরিচয় দেওয়া শুরু করে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কারো নাম ইহুদিও করেন নাই, কোনো নবীর উম্মতকে আল্লাহ পাক ইহুদিও নাম দেন নাই, কোনো নবীর উম্মতকে আল্লাহ পাক নাসারাও নাম দেন নাই। এই ইহুদি এবং নাসারা তাদের নিজস্ব বানানো। এই আয়াতে কারিমে আল্লাহ পাক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলছেন, এই ইহুদি এবং খ্রিস্টানদের যে আলেমগণ ছিলেন, এই আলেমগণের কাছে শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, অর্থাৎ এদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি সাক্ষ্য ছিল, শাহাদা ছিল। শাহাদাটা কি? মানে শাহাদা বলতে এখানে আল্লাহ পাক বুঝিয়েছেন, ইহুদিদের কাছে আল্লাহর একটি কিতাব ছিল তাওরাত, নাসারাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি কিতাব ছিল ইনজিল। এই তাওরাত এবং ইনজিল এই দুইটা আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে শাহাদা, দলিল, ডকুমেন্ট, এগুলো থাকার পরেও তারা মিম্মান কাতামা, আল্লাহর কিতাবের এই বিষয়গুলোকে তারা লুকিয়ে ফেলেছে, গোপন করে ফেলেছে, জেনে শুনে তারা গোপন করেছে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে যারা এই আল্লাহর পক্ষ থেকে একটি দলিল শাহাদা তাদের কাছে থাকার পরেও এটাকে গোপন করে, ওয়ামান আজলাম, তার থেকে বড় জালেম আর কে হইতে পারে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সতর্ক করেছেন যে এই উম্মতের আলেমগণ, উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলেমগণ যেন এরকম না হয় যে আল্লাহর কিতাবের কোনো অংশকে, আল্লাহর কিতাবের কোনো বিষয়কে যেন তারা গোপনকারী না হয়। যদি গোপনকারী হয় এটি বড় ধরনের জুলুম এবং তারা জালেম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সর্বশেষ আয়াতে কারিমা যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন যে তিলকা উম্মাতুন কাদ খালাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইতিপূর্বে তোমাদের সামনে যে জাতিগুলোর কথা তুলে ধরলাম, অর্থাৎ যে ইহুদিদের বিষয় তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, নাসারাদের ব্যাপারে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, এই ইহুদি নাসারা যে সম্প্রদায়ের কথা এতক্ষণ বলা হলো, এই জাতিগুলো তো অতিবাহিত হয়ে গেছে। সুতরাং এদেরকে নিয়ে তোমাদের আর চিন্তা গবেষণার প্রয়োজন নেই। এরা যা উপার্জন করেছে সেটা তাদের সাথে, তোমরা যা উপার্জন করবে, তোমরা যা কামাই করবে, এটা তোমাদের কাজে আসবে। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইহুদি এবং নাসারাদের মধ্যে যারা আগে এই সমস্ত ভ্রান্ত বিশ্বাস, এই সমস্ত বাতিল আকীদা এগুলো পোষণ করে যারা চলে গেছে, তাদের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। কিন্তু তোমরা যারা এখন জীবিত আছো, অর্থাৎ এই কোরআন নাজিলের সময় যারা জীবিত আছো বা কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে, এরা যদি এই কোরআন আসার পরে, এই দাওয়াত আসার পরেও যদি তাদের পূর্বের লোকদের ন্যায় অস্বীকার করে, পূর্বের লোকদের ন্যায় ভ্রান্ত বিশ্বাস পোষণ করে, আল্লাহ পাক বলেন তাহলে তোমাদেরকে এই ব্যাপারে রেহাই দেওয়া হবে না, তোমাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। তবে সবার মধ্যে শিরিকের কুফরের অন্যতম একটি কারণ, তারা তাদের পূর্বপুরুষদের, তারা তাদের মুরব্বীদের, তাদের আকাবিরদের, তাদের প্রাচীন পূর্বেকার যারা বড় বড় ব্যক্তি ছিলেন, তাদের ব্যাপারে তারা দোহাই দিত যে তারা কি বুঝে নেই জিনিসটি, তারা কি এই কাজটা না বুঝেই করেছেন, তাদের কি ইলম ছিল না। তা আল্লাহ পাক সেই বিষয়টি খণ্ডন করে বলেন ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা যে কাজগুলো করেছে এই ব্যাপারে তোমাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না, বরং তোমরা কি করবে, তোমাদের কার্যক্রম, তোমাদের আমল, এগুলো সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এজন্য তোমাদের ওই পূর্বপুরুষদের, মুরব্বীদের, বাপদাদাদের চিন্তাভাবনা না করে বরং তোমরা নিজেদের চিন্তা নিয়ে তোমরা ব্যস্ত হও। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোর মধ্যে যে বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন, মূল পয়েন্ট, প্রথমত আল্লাহর রঙে রঞ্জিত হতে বলছেন, ইখলাসের সাথে আমাদেরকে আহলুত তাওহীদ হতে বলেছেন। এরপরে এই সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম মুসলিম ছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছেন
এবং আল্লাহর কিতাবের কোনো অংশ গোপন করা এটা বড় ধরনের জুলুম। আর পূর্ববর্তীরা কে কী করেছেন সেই বিষয়ে চিন্তা ভাবনা না করে আমাদের সামনে যখন হক এসে যাবে, সত্য এসে যাবে, তখন হককে মেনে নেওয়া, এটাই ইমানের দাবি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা এই আয়াতে কারিমারগুলোর আলোকে আমাদের জীবনকে গড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলমিন এনটিভির নিয়মিত এই আয়োজন কোরআনুল কারিমকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।